আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই বোনেরা, আপনাদের মাঝে 2025 সালের সর্বপ্রথম ওয়ার্কিং ভিসা আপডেট নিয়ে হাজির হলাম। এই বিষয়টি নিয়ে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই 2025 সালে কোন কোন দেশে কি কি ভিসার সুযোগ সুবিধা আছে। আমি জানি যে 2025 সালে প্রচুর পরিমাণ বাংলাদেশ থেকে ওয়ার্কিং ভিসাতে বিশ্বের নানা দেশে, বিশেষ করে সৌদি আরব, মালয়েশিয়াতে, কুয়েতে, দুবাইতে, এছাড়া জর্ডান, এছাড়াও ইউরোপে অথবা ওমান বা যে কোনো দেশে যাওয়ার জন্য অনেক সংখ্যক, প্রায় 1,00,000-র উপরে লোকজন এখন পর্যন্ত রেডি আছে বাইরে যাওয়ার জন্য। তো এই দেশগুলোতে আসলে কোন কোন দেশে ভিসা বর্তমান আপনি সুযোগ পাবেন, কত টাকা লাগবে, কত টাকা স্যালারি হবে এবং কোন জায়গায় গেলে সবচেয়ে আপনার জন্য ভালো হবে, এটাই হলো আজকের টপিক। এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ, অবশ্যই তাই পুরো ভিডিওটা দেখবেন যারা বিশেষ করে বিদেশে আসতে চাচ্ছেন। প্রিয় ভাই বোনেরা, প্রথমে বলি সৌদি আরবে। যারা সৌদি আরবে যেতে চাচ্ছেন তাদের জন্য মোটামুটি গুড নিউজ আছে। সেটা হলো সৌদি আরব 2025 সালে আপনাদের জন্য কিছু ফ্রিতে ভিসা দেওয়া হবে। ফ্রিতে বলতে মাত্র 1 থেকে 1.5 লাখ টাকাতে আসতে পারবেন, সেটা হচ্ছে নার্সিং ভিসা। এছাড়া কিছু ওয়ার্কিং ভিসা এখানে যোগ হওয়ার সম্ভাবনা আছে, এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কতটুকু যোগ হবে। তবে এর বাইরে এগুলো কিন্তু সরকারিভাবে, বেসরকারিভাবে যে ভিসাগুলো আপনারা পাবেন বর্তমান সৌদি আরব থেকে আপনারা ওয়ার্কিং ভিসা বেসরকারিভাবে পাবেন, সেগুলো 4 থেকে 4.5 লাখ টাকা পর্যন্ত দাম পড়বে এবং আপনাদের মার্কেটিংয়ের কাজ অথবা ক্লিনার কাজ অথবা রোড ক্লিনার অথবা মসজিদ ক্লিনার অথবা লেবারি অথবা সেখানে কনস্ট্রাকশন কাজ, এগুলোতে কিন্তু এখন লোক নেওয়া হচ্ছে, এমনকি মাঝরাতেও কিন্তু লোক নেওয়া হচ্ছে। আপনারা যদি সৌদি আরবে যেতে চান অবশ্যই সৌদি আরবে যে ব্যক্তি থাকে বিশ্বস্ত লোক ধরে তারপরে ভিসা নেওয়ার মানে চেষ্টা করবেন। দালাল বা এজেন্সির ধরলে একটা সমস্যা সম্ভাবনা আছে, সেটা হলো আপনাকে বলবে যে এখানে মার্কেটে কাজ দেব, দিয়ে দেখবেন যে দিচ্ছে হচ্ছে রোডে কাজ, অথবা রোডের কথা বলে মরুভূমিতে কাজ দেবে, মানে নানা রকম সমস্যা হয়ে থাকে। তাই অবশ্যই আপনারা এই বিষয়টি নিয়ে চোখ কান খোলা রাখবেন। বিশেষ করে সৌদি আরবের ক্ষেত্রে এই বিষয়টি বেশি ঘটে থাকে। মরুভূমিতে অনেক সময় লোকজনকে উট চড়ানোর কাজে দিয়ে থাকে, যেটা খুবই কষ্টদায়ক এবং সমস্যার মধ্যে পড়ে যায় লোকজন। যে কাজগুলো আসলে করাও যায় না, পরিবারের সাথে সেভাবে যোগাযোগ রাখা যায় না, সেখানে নেটওয়ার্কের সমস্যা, গরম, খাবার দাবার সমস্যা, নানাবিধ সমস্যার কারণে কিন্তু কাজগুলো কিন্তু একদম দুর্বিষহ, যার কারণে এইগুলো কাজ এড়িয়ে চলতে হবে এবং ভালো ভিসাতে আপনাকে সৌদি আরবে আসতে হবে এবং সেই ভিসা পেতে অবশ্যই আপনাকে বিশ্বাসযোগ্য লোকের মাধ্যমে ভিসা নিতে হবে। এরপরে 2 নম্বরে যে বিষয়টি নিয়ে বলবো, মালয়েশিয়া ভিসা নিয়ে অনেকেই ভাই ও বোনেরা আমার কাছে জানতে চেয়েছেন যে 18,000 যে মালয়েশিয়া কর্মী পূর্বে ভিসা দেওয়া হয়েছিল তাদের বিষয়ে সরকার কী সিদ্ধান্ত নিল। এখন পর্যন্ত তাদের বিষয়ে সরকার কোনো প্রকার সিদ্ধান্ত সরাসরি যায়নি, তবে এই বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে কাজ চলতেছে এমনটাই জানা গেছে। আমি মন্ত্রণালয়ে এই বিষয় নিয়ে কথা বলছিলাম, এই বিষয়টি নিয়ে কাজ চলতেছে খুবই স্লো গতিতে। কবে নাগাদ এই বিষয়টি নিয়ে আপনাদের জন্য সুসংবাদ আসবে এটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। এখানে একটা বিষয় মনে রাখবেন, আসিফ নজরুল স্যার কিন্তু এই বিষয়টি নিয়ে কথা বলেছিলেন, কিন্তু এরপরেও কিন্তু এই বিষয়টি নিয়ে কোনো ফল হয়নি। শুধু কথা বলেছেন, সেখানে সীমাবদ্ধ আছে, এরপরে যে কাজ করতে হবে এই বিষয়টি নিয়ে কেউ অগ্রগতি সেরকম দেখায়নি, যার কারণে কিন্তু আপনাদের কাজ কিন্তু এখন পর্যন্ত মন্ত্রণালয়ে ঝুলে আছে। তবে দেখা যাক সামনে কি হয়, আমি আপনাদের মাঝে অবশ্যই আপডেট জানিয়ে দেবো। এছাড়া যারা নতুন হিসাবে মালয়েশিয়াতে যেতে যাচ্ছেন তাদের জন্য 2025 একটা লাকি বছর হতে যাচ্ছে এবং 2025-এ প্রচুর পরিমাণ ওয়ার্কিং ভিসা আপনারা পাবেন। তবে এখানেও সতর্কতা অবলম্বন করা ছাড়া কোনো প্রকার উপায় নেই, কারণ যে মালয়েশিয়া ভিসাতেও কিন্তু প্রচুর পরিমাণ প্রতারণা হয়। দেখা যাচ্ছে অল্প টাকার ভিসাগুলো অনেক টাকা আপনাদের থেকে নিয়ে নেবে এবং এক কাজের কথা বলে আর এক কাজ দেবে, যার কারণে কিন্তু এগুলো কিন্তু সমস্যা হয়ে থাকে। আপনারা এই বিষয়টি নিয়ে অবশ্যই চোখ কান খোলা রাখবেন এবং নিজস্ব লোকের মাধ্যমে, বিশ্বস্ত লোকের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন। এছাড়া আরও যে দেশগুলো কথা বলেছেন, ইউনাইটেড আরব আমিরাত বা দুবাইয়ের কথা বলেছেন, দুবাইয়ের ক্ষেত্রেও কিন্তু 2025 সালে অনেক ভিসা আপনারা পাবেন, তবে সবই বেসরকারিভাবে পাবেন। সরকারিভাবে কোনো ভিসা দুবাই থেকে এখন পর্যন্ত সংরক্ষণ করা হয়নি, যার কারণে সরকারি ভিসাগুলো কিন্তু পাবেন না। দুবাইতে এখন বর্তমান যেটা আপনাদের 3.5 থেকে 4 লাখ টাকা, ভালো ভিসাগুলোতে প্রায় 5 লাখ টাকার মতো খরচ হচ্ছে। মালয়েশিয়ার ক্ষেত্রেগুলো 3 থেকে 3.5 লাখ টাকা, 4 লাখ টাকা পর্যন্ত লেগে যাচ্ছে ভালো ভিসাগুলোতে। তো আপনারা যদি দুবাই যেতে চান এরকম রেটই লাগবে এবং যে কোনো কাজই যেতে পারবেন। বর্তমান কনস্ট্রাকশন কাজ, ওয়ার্কিং কাজ এবং লেবারের কাজ, এগুলোতেও লোক নেওয়া হচ্ছে। রেস্টুরেন্টের কাজেও কিছু লোক নেওয়া হবে, এই বিষয়গুলো নিয়েও নিশ্চিত হয়ে গেছে। এছাড়া অনেকেই ভাই ও বোনেরা আপনারা ওমানের ভিসা সম্পর্কে বারবার আমার কাছে প্রশ্ন করতেছেন যে ওমানের ভিসার খবর কি। আসলে দুঃখের বিষয়, ওমানের ভিসা কিন্তু বন্ধ আছে, তো সরাসরিভাবে ওমান থেকে বাংলাদেশিদের জন্য কিন্তু ভিসাগুলো হচ্ছে না,
যার কারণে ওমান ভিসা না খোলা পর্যন্ত কিন্তু আপনারা প্রচুর পরিমাণ লোক সেখানে যেতে পারছেন না। সরকারের কাছে অনুরোধ করব ওমানের গভর্নমেন্টের সাথে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব যেন ওমানের ভিসা খুলে দেওয়া হয়, কারণ বাংলাদেশিদের জন্য ওমান একটা বড় প্রবাসী মার্কেট, সেখানে প্রচুর পরিমাণ প্রবাসী থাকে। বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী থাকে সৌদি আরব, তারপরের অবস্থানে আছে মালয়েশিয়া, ওমান। তাই অবশ্যই ওমানের বিষয়টি সরকারকে গুরুত্ব সহকারে দেখার অনুরোধ জানাচ্ছি। এরপরে যে বিষয়টি আসবে সেটা হলো কুয়েত সম্পর্কে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন। কুয়েতের ওয়ার্কিং ভিসা সম্পর্কে দেখা যাচ্ছে আমি গতকালকে বা পরশুদিন একটি ভিডিও দিয়েছিলাম, আপনারা অলরেডি দেখেছেন যে কুয়েতের বর্তমান কিন্তু পরিস্থিতিতে আপনারা যে কাজগুলোতে আসতে পারবেন সেটা হলো ক্লিনার, মাজরা কাজ, অথবা খাবার ডেলিভারি বয়, অথবা রাস্তার রোড ক্লিনার এগুলো, অথবা মসজিদ ক্লিনার এইগুলো ভিসাগুলো কিন্তু টুকটাক খোলা আছে। এছাড়াও কিছু ভিসা আপনি ইলেকট্রিশিয়ান অথবা অন্যান্য কাজের ভিসা পাবেন, বিশেষ করে ড্রাইভিং ভিসাটা বেশি কুয়েত থেকে হয়ে থাকে। তাই অবশ্যই আপনারা আসার সময় একটি বিষয় খেয়াল করবেন, সেটা হলো ভিসাটা আহালি নাকি আকুত। কুয়েতের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। আহালি ভিসা হলে আপনার জন্য ভালো হবে, আকুত ভিসা হলে আপনার জন্য মোটেও শুভকর হবে না। তবে যদি আপনি কাজ কাম না জানা থাকে, আপনার যদি কোনো বিষয়ে অভিজ্ঞতা না থাকে, তাহলে অবশ্যই আকুত ভিসাতে আসতে পারেন, কোনো সমস্যা নেই। আর যারা একটু লেখাপড়া জানেন বা কাজ কাম ভালো জানেন, পরবর্তী টাইমে ভালো টাকা ইনকাম করার ইচ্ছা আছে, তারা অবশ্যই আপনারা আহলি ভিসাতে আসবেন, পরবর্তী টাইমে ট্রান্সফার হয়ে সেখানে যেতে পারবেন। সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, আপনারা যারা নিজস্ব আত্মীয় স্বজনকে নিয়ে আসতে চাচ্ছেন, আপনারা দালাল এজেন্সি না ধরে আপনারা নিজেরা নিজ নিজ দেশ থেকে, হতে পারে সেটা কুয়েত, সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই অথবা অন্যান্য দেশ, সেখান থেকে আপনারা ভিসাগুলো সংরক্ষণ করে তাদের দেওয়ার চেষ্টা করুন, তাহলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে। এছাড়া জর্ডানের ক্ষেত্রেও অনেক বোনেরা আমার কাছে প্রশ্ন করছেন যে জর্ডান গার্মেন্টসের ক্ষেত্রে ভিসাগুলো হয় কিনা। আসলে জর্ডান গার্মেন্টসের ভিসাগুলো কিন্তু টুকটাক এখনও হচ্ছে। বাংলাদেশ যে এম্বাসি আছে সেখানে গিয়ে যোগাযোগ করে ভিসাগুলো কালেক্ট করতে পারেন। ইউরোপের ক্ষেত্রে অনেকেই আমার কাছে প্রশ্ন করছেন যে ভাই ইউরোপ যাওয়ার ক্ষেত্রে ইতালির ভিসাগুলো কবে নাগাদ খুলে দেওয়া হবে। ইতালি ভিসা জানুয়ারির শেষের দিক থেকে খুলে দেওয়ার সম্ভাবনা আছে। সরকারিভাবে কিছু ভিসা দেওয়ার কথা আছে। এখন কতটুকু মন্ত্রণালয় কাজ করতে পারলো এটার উপর নির্ভর করবে আপনাদের ভিসার। মন্ত্রণালয়ের যে কাজ করবে সেই কাজের উপর নির্ভর করবে আপনারা ভিসা আদৌ কবে নাগাদ পাবেন। আর মন্ত্রণালয় কাজ কিন্তু খুবই বর্তমান স্লোভাবে চলছে, যার কারণে শিওরভাবে কোনো কিছুই এখন পর্যন্ত বলা যাচ্ছে না। এছাড়াও আরও অনেক প্রশ্ন আপনারা করে থাকেন ওয়ার্কিং ভিসা নিয়ে। সকল ভাই ও বোনদেরকে অনুরোধ করবো, আপনারা যদি আরও কোনো বিষয় জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আর অবশ্যই ওয়ার্কিং ভিসাতে যদি 2025 সালে আসেন, চোখ কান খোলা রেখে আসবেন, যেন যে কাজে আসলে আপনি খুবই দ্রুত টাইমে সফল হতে পারবেন সেই কাজে আসবেন। আপনারা যদি ড্রাইভিং ভিসাতে আসতে পারেন কুয়েত অথবা সৌদি আরব অথবা যে কোনো দেশ, সেই দেশগুলোতে কিন্তু আপনি মোটামুটি ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। তাই অবশ্যই আপনারা যে কাজগুলো ভালো জানেন, বাংলাদেশ থেকে কিছু একটা কাজ শিখে ওই কাজের উপরে আসার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনি যে দেশে যাবেন ওই দেশে আপনার দাম বেশি থাকবে, আপনার বেশি ইনকাম করতে পারবেন, আপনার স্যালারিও বেশি দর হবে। তো তখন আপনার জন্য কিন্তু এটা ভালো হবে। আর যদি কাম কাজ না জেনে শুধু ক্লিনার ভিসাতে, লেবার ভিসাতে চলে আসেন, সর্বনিম্ন বেতন লেবার ভিসাতে, এই লেবার ভিসাতে এসে কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়। অনেক একটা সময় হয়তো ভালো কিছু করতে পারবেন, কিন্তু প্রথমে কিন্তু অনেক কষ্ট করতে হচ্ছে। তাই অবশ্যই আপনারা চোখ কান খোলা রেখে আপনারা চিন্তা ভাবনা করে তারপরে যে কোনো দেশে আসবেন। আর যে কোনো বিষয়ে আপনার জানতে হলে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের হেল্প করার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।